ইমানি বিষয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূক্ষ্ম কথা। যদি কোনো ব্যক্তি মুসলমান হইতে চায়, ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তখন তাকে মুসলমান যদি বানাইতে হয় তখন পড়াতে হবে করুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কালেমা শরীফ দ্বারা ঈমান গ্রহণ করতে হবে। প্রমাণ হলে কালেমা হলো ঈমান। কালেমা কি? ঈমান। কালেমা ঈমান। পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেন, ঈমান যখন প্রশ্ন করবে ঈমান কি, তখন আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব। ঈমান হলো বাতিল। ঈমান কি? বাতিল। ঈমান হলো বাতিল। ওয়া ইউকিমুনা সালাত, নামাজ হলো জাহির। ঈমান কি? বাতিল। বাতিল, নামাজ জাহির। এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা ঈমান। যদি ঈমান হয় তাইলে এই কালেমাটার রহস্যটা, এই কালেমাটা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, কি এটা কি বাতিল না জাহির? বাতিল। স্পষ্ট প্রমাণিত হলো আল্লাহ যেমন গায়ব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তেমন গায়ব। আল্লাহকে দেখা যায় না, না দেখা বিশ্বাস করার নাম ঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখা যায় না, না দেখা বিশ্বাস করার নাম ঈমান। কেন? ঈমান বাতিল। যদি কেউ বলে যে নবীজিকে দেখে ঈমান আনছে, তার ঈমান হয় নাই। দেখছে কি? জাহির। ঈমান কি? বাতিল। তাইলে দেখছে জাহির, মানছে কি? বাতিল। বাতিল না মানলে কি মান হবে? জি না। তাইলে দেখছে জাহির, মানব দেশে মানব রঙ্গ নমুনায় শুভ আগমন করেছেন দয়াল নবী পাক সাহেব আলাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও দেখা গেছে মানব দেশে মানব রঙ্গ নমুনায় শুভ আগমন করেছেন, যদিও দেখা গেছে, কিন্তু ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় নাই, তিনি আল্লাহর নূর, নূরে খোদা, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছে জাহির, মানছে বাতিল। বাতিল। যদি কেউ যা দেখছে তা মানছে, তারা কি মুসলমান না কাফের? কাফের। তারা মুসলমান না, তারা কাফেরই রয়েছে। আবু জাহেল দেখছে যা, মানছে তা। আবু জাহেলের দল দেখছে যা, মানছে তা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখছে যা, মানছে না তা। দেখছে জাহির, মানছে বাতিল। এখন আসেন জাহিরে রঙ্গ নমুনার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির কারো মতো না। বলেন সুবহানাল্লাহ। তিনি রঙ্গ নমুনায়ও আল্লাহর সৃষ্টির কারো মতো না। কিভাবে তিনি হবেন? কারো মতো কিভাবে তিনি হবেন? অন্ধকারাচ্ছন্ন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো ছিলেন, নূরের জ্যোতি ছিলেন।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই হারাই আছেন। আমার নবীজি ঘরে প্রবেশ করার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার সাথে সাথে এই সুইটা তুলে নিলেন। নবীজির জুতি মুবারকে ঘর আলোকিত হয়ে গেছে। নবীজির গাম মুবারক, পসিনা কি মুবারক, গাম মুবারক। আমরার গাম নাফাক, নাফাক না, আমাদের গাম হলো দুর্গন্ধময়, আমাদের গাম হলো কি দুর্গন্ধময়। আর নবীজির গাম মেশকো আম্বর, মেশকো আম্বরের চাইতে আরো সুঘ্রাণ। আরবের লোকেরা নবীজির গাম মুবারক বোতলের মধ্যে নিয়ে রাখতেন, তারা বোতলের মধ্যে পুরাইয়া ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। বিবাহ শাদী যদি লাগতো তখন নবীজির পসিনা মুবারক গায়ের মধ্যে ব্যবহার করতেন এই সুঘ্রাণের জন্য। সুবহানাল্লাহ। আরবের গরিব ব্যক্তিগণ বিবাহ শাদীর মধ্যে আতর কিনতে পারেন না, নবীজির পসিনা মুবারক ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। গাম মুবারকে হতো কারো মতো না। নবীজির জামা মুবারক আগুনের মধ্যে ফালাইয়া পরিষ্কার করা হতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জামা রুমাল মুবারক, নবীজির রুমাল মুবারক আগুনের মধ্যে ফালাইয়া পরিষ্কার করা হতো। এখন নবীজির রুমাল মুবারক যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল মুবারক যদি আগুনের মধ্যে ফালাইয়া পরিষ্কার করা হয়, যারা বলে আমার নবীজি তাদের মতো বলে নাউযুবিল্লাহ, তারা রুমাল থাক দূরের কথা, তারা আগুনে ফেলাইলো তারাও করে গেল। ছাইয়ে যেত। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কেউ তুলে নিব মাঝে খারাপ হলো। তাইলে তিনি পোশাক মুবারকের সাথেও তুলনা করা যাবে না, গাম মুবারকের সাথেও তুলনা করা যাবে না। ফরসা মুবারক হলো, তাইলে কিসের সাথে তুলনা করবেন? অতুলনীয়। কিসের সাথে তুলনা করবেন? নবীজির দাড়ি মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবা, তিনি নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি নাম কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাড়ি মুবারক উপহার দিলেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দাড়ি মুবারকটা তিনি টুপি মুবারকের সাথে সেলাই করে একবারে সেলাই করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই টুপি, এই দাড়ি মুবারক, যেই টুপিতে এই টুপি মুবারক নিয়া যেই যুদ্ধেই যাইতেন, এই যুদ্ধেই জয়লাভ করতেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম সেনাপতি ছিলেন, প্রধান সেনাপতি তো মনে হয়েছে। তিনি এক যুদ্ধে টুপি মুবারক নিয়ে যাইতে খেয়াল নাই, তখন তিনি মনে করছেন এইবার এই যুদ্ধে অবশ্যই হার মানতে হবে। তিনি তড়িৎ গতিতে অন্যের দায়িত্ব দিয়া বাড়ি থেকে টুপি মুবারকটা নিয়া মাথায় দিয়ে ঘরে জয়লাভ করছেন। সুবহানাল্লাহ। 3 দিন যুদ্ধ ছিল। তাইলে টুপি দাড়ি মুবারকের মর্যাদা মর্তবা অনেক। যুদ্ধে জয়লাভ করার জন্য দাড়ি মুবারকই যথেষ্ট। এই দাড়ি মুবারক আল্লাহর সৃষ্টি, যদি সকল সৃষ্টি যদি এক পাল্লা দেওয়া হয়, দাড়ি মুবারক যদি এক পাল্লায় দেওয়া হয়, কোনটা ভারী হবে? দাড়ি মুবারক। দাড়ি মুবারক ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। কোনো জিনিসের সাথে তুলনা হয় না, এনেই তো শেষ। তুলনা করা যেহেতু তুলনা হয় না, এটা ওজনে কম হবে। তুলনা করা যাবে না। চুল মুবারকের সাথে তুলনা করা যাবে না। মালাবুদ্দা মিনহুল কিতাবের মধ্যে রয়েছে মুই মুবারকু এনকারা মুই কাহেতু কাফের হুদা। আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুই মুবারকু মুই কাহে তো কাফের হুদা।
নবীজির চুল মুবারকের যদি কেউ অ্যাঙ্কার করে চুল কয় পাবে। তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। আচ্ছা, আমার চুলের যদি চুল 1000 বার কয় কোনো সমস্যা নাই। কোন সমস্যা হইব? ইমান যাবে না, ইমান যাবে না। নবীজির চুল মুবারকের মুবারক সম্মান না দিলে কাফের হয়ে যাবে। তাইলে তাইলে কি নবীজি আমাদের মতো? জি না। মূল বিষয়টা কি, নবীজি কি জাহের না বাতেন? বাতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহের না বাতেন? বাতেন। তিনি কে কেউ আসল রূপ দেখে নাই, কে আসল কেউ রূপ দেখে নাই, জাহির দেখে রূপ নাই। দেখছে। কেননা ঈমান বাতিল। ঈমান কি? বাতিল। বাতিল। নবীজি ঈমান না? জি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈমান। তাই আল্লাহর ঘোষণা হলো ইউমিনুনা বিল গায়েব। গায়েব। ঈমান হলো বাতিল, অদৃশ্য। ঈমান হলো অদৃশ্য। নবীজি যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানব দেশে মানব রঙ্গ নমুনায় শুভ আগমন করেছেন, দৃশ্য দেখা গেছে। ঈমান আনতে হবে তিনি অদৃশ্য। না হয় কালেমা মানা হবে না। না হয় কালেমা মানা হবে না। ঈমানদার হওয়া যাবে না কিয়ামতের আগ পর্যন্ত। যদি কেউ দৃশ্য মনে করে কালেমা পড়ে তাইলে তার ঈমান হবে না। কারণ আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়ব। ঈমান হলো অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাস করার নাম ঈমান। আমার নবীজি হলেন ঈমান, তিনি অদৃশ্য। তাই তিনি কি অদৃশ্য? জাহেরে তিনি মানব দেশে মানব রঙ্গ নমুনায় শুভাগমন করেছেন। তার বাতিনে তিনি আল্লাহর নূর, নূরে খুদা, নূরে মুদাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মানার নাম ঈমান। বাতিনে তিনি আল্লাহর নূর। কি আল্লাহর কি সিফাতির নূর না জাতি নূর? জাতি নূর। আল্লাহ জাতি নূর, আল্লাহ জাতি জাতি নূর। যারা বলে জাতি নূর বললে শিরক হবে, তারাই মুশরিক, তারাই মুশরিক, তারাই মুশরিক, তারাই তারাই মুনাফিক। আর যারা বলে জাতি নূর বলে শিরক হবে না, তারাই ঈমানদার। তাই আমরা আমাদের ঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনজির বেমিসাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনজির বেমিসাল। তিনি আপাতমস্তক বডি মুবারকের সাথে যা কিছু স্পর্শ লেগেছে সমস্ত কিছু বেনজির বেমিসাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন দয়াল নবীজিকে পরিপূর্ণরূপে ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন।